যা সকালবেলায় তোমরা টাকা দেখলেন, সারাদিনই তো তাহলে তোমাকে এখন ভালো যাবে। কিন্তু আমার খারাপ যাবে, এই যে টাকাগুলো লিয়ে যাচ্ছি একটাও ফেরত আসবে না, আবার লাগবে অনেকগুলো টাকা। এতগুলো টাকা লিয়ে আমি কোনটা যাচ্ছি এবং কি কি করবো সারাদিন চলো সেলাই তোমাকে সাথে শেয়ার করবো। যাই হোক, অনেকদিন পরে এই ড্রেসটা পরে আমার খুবই ভালো লাগছিল। প্রায় 2 মাস পরে আমি আনা সুন্দর হয়ে রেডি হয়ে বাইরে বেরোছি, তা কিন্তু মুখত কোনো কিছু দেয়নি, খালি জামাটাই পরেছি এই আর কি। এর মধ্যে মবিহা ফোন দেখো, আপু আপনার দুপুরের খাবার রেডি। কেরে আজকে আপনাকে সাথে আমারও কি কপালটা ভালো যাবে? আমি তো ভাবিছি আজকে আমার কুরবানি হওয়ার দিন, আমার দিন ভালো যাবে না, কিন্তু দেখছি না ভালোই তো যাচ্ছে। তারপরে মবির থেকে ওটি খাবার নিনু লিয়াটে এলো থুনু থিয়াটে আসনু পরসভাত আলছে। একজন আমাকে কাছে কি আপু টিসিবির কার্ড লিবে আলছেন? তাহলে আমি কি কমো, আমরা যদি টিসিবি খাই তাহলে আমাকে থেকে যারা নিচের দিকে আছে তারা কি খাবে? আরে ভাই মিচ্ছি না ভাবো যে আমাকে তো কিনা খাওয়ার সামর্থ্য আছে, টিসিবি আমাকে জন্য লয়কো, যারকে পাওয়ার কথা তারা পায় না, আর আমরা খেতে খেতে একদম হকলল্লি বড় করে ফেলা দিছি। যাই হোক, ওর থেকে আমাদের নাগরিকত্ব সার্টিফিকেটের কাজ শেষ করে লিয়া আমরা এখন যাচ্ছি পাসপোর্ট অফিসের দিকে। আমার কিন্তু পাসপোর্ট মাসপোর্ট লাগবে না, আমি খুবই গরিব একটা মানুষ, আমরা বিদেশ ভিজিটও করবার যাম না, তোমরা জানেনি। আমার দৌড়ে সান্তাহার পর্যন্ত আমি 2013 সালে যখন ইন্টারমিডিয়েট পাস করুন, আর বাপ আমাকে আইএলটিএস পড়াবে দেখে তখনই পাসপোর্ট রেডি করে দিছিল, কিন্তু আমি একদিনও যাইনি, কোনো কিছু করিনি, কোনো কথা শুনিনি। আর বাপের দেখে আজকে আমি এলা বিজনেস করে খাচ্ছি। যাই খুব খিদা লাগছিল, এর মধ্যে আমরা নাস্তা করে ওর থেকে ডাইরেক্ট চলে আনো শান্তার যেতে হবে মালসন, কারণ আমাকে ওটি মাটি কাটার কাজ লাগিয়েছে বাড়ি। যাই তারকে টাকা দেওয়া লাগবে। আয়সায় আমার ফুফাতো ভাই এবং আমার বন্ধু স্বামীনের সাথে আমি কথা কোনো, কারণ উনি আমার সত্যি অনেক ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলা থেকে একসাথে আমরা বড় হয়েছি, বুঝা পারিস। তারপর আমার ভাই কাছে দেখে তালের গাছের উপরে কয়টা সাপ গাও শুকাছে, দেখা পাচ্ছি ওরে মোটা মোটা সাপ তালের গাছে ঢিঙ্গার উপরে উটা গাও শুকাচ্ছে। দুই ভাই বোনে আনা প্রজেক্ট লিয়া গল্প টল্প করনু, তারপরে আসনু পান্টি কাটার কত দূরের কি হয়েছে। এর মধ্যে আমার ছেলেরা হাজির আমার কাছে, ও ফুপু ফুপু কে জামা আমার পাত লাগিছে ফুপু, ছেলেখানে আদর করনু, সব ছেলেকে সাথে আনা সময় দিনও দিয়া দেখনু না মাটি ভালোই কাটিছে। যাক আলহামদুলিল্লাহ, কাজ যে আগাচ্ছে। আমাকে মাটির বাড়ি বাবা, মাটির শরীর মাটির নিচে যাবে, মাটির বাড়ি দিয়ে আমরা থাকবো, দালান কোটা নগার যা আছে সবল্লা দিয়া থিয়া চলে আসবো। ছেলেরা আশায় থাকে কোশান ফুপু আসবে, বৃহস্পতিবার আসলে ছেলেরা দিন গুনে, কিন্তু আমি এখন আর ব্যস্ততার জন্য যাওয়া পারি না। এরপরে গেন হুরের সাথে দেখা করতে, যা দেখি বরাবরের মতো গোলাপ ফুলে এত গোলাপ ধরিছে, আরো কতগুলা গোলাপ ফুটবে। হুরের সাথে কথাবার্তা শেষ করে শান্তার এসে দাঁড়াছি মাঝে দুলের জন্য, উই সাথে দেখা করবো। উই বলে শোরুমে ফোন লিবার গেছে, কিন্তু হাক দেখা পাইনি, তাহলে হবে আদম দিকে থেকে আসা যদি আমাকে না দেখা পায়। এই তারপর ওর সাথে না হাই হ্যালো দেখা সাক্ষাৎ করবো। ইনকা কাস্টমারই তো চাই, নিজ দায়িত্ব আমার শোরুমের থেকে ফোন কিনে নিয়ে আসে, আমাকে আবার ফোন দিয়ে আমার সাথে দেখা সাক্ষাৎ করেছে। যাই হোক, আসলে শোরুমের নতুন একটা ফোন আমাকে আসছে শার্টেক্স, যেটার দাম মাত্র 10,999 এবং 11,999। যারা যারা এই সাধ্যের মধ্যে ফোন কিনতে চান চলে আসবেন, ওর থেকে চলে আনো উপরে আমার বাড়ি। সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, ওই যে পাসপোর্ট অফিসের সামনে আনা খাসনু পুরি, আমার পেটের মধ্যে চো 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 করছে। আশা দেখছেন ঘড়ি খুলবা পারবো না, ব্যাগ থোয়া পারবো না, জামা চেঞ্জ করা পারবো না, আগে তুলে দিনু ভাত। তারপরে এই যে আমার নতুন গাছগুলো আলছে, এগুলা এখন যত্ন করা লাগবে, পানি টানি দিনু, কাপড় টাপড় তুলনু, মানে আমার জীবন আর কাজ দুটো একসাথে। আমার নাম আননি না থেয়া নাম তো লাগলো নি কাম করনি, তাহলে বেশি মানালো হয়নি। যাক, একটা আপু রাবেয়া বাসুরি আমার গাছ দেখবার চাইছিল, আপু আপনি গাছ দেখা দিলাম, আশা করি আপনি খুশি আছেন এবং ভিডিওটা দেখলে অবশ্যই একটা থ্যাঙ্কস জানায়েন, আপনার জন্য করে আমি সব গাছে রান্না করে ক্লিপ লিজি। যাই হোক, খেতে খেতে আনা রান্না করেছি, অনেকে কোনো অনেক খাবার আয় হয়তো নামাজে গেছে, নামাজ পড়ে আসবে খেতে। আর এই যে বাঁধাকপির বড়া আমি সারা বছর এত পছন্দ করি, এটা সুন্দর করে মেকা স্টোর করে তুই যখনই খাবার মন চায় তখনই কয়টা ভেজালে কে পেঁয়াজের মতো মস 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 করে ভাজতে ভাজতে কাপড়ও তাও করে লিচ্ছি, মানে সময় যেভাবে হোক আমাকে বাঁচাতেই হবে। এর মধ্যে মবি আমাকে দুপুর বেলা যে মালাইকারি দেওয়া গেছিল আর চুরি করে আলু পাতা ভর্তা দেওয়া গেছিল, ওল্লা দিয়ে আমাকে মূল খাওয়া দাওয়া হবে। এর মধ্যে অনেককে চাপো আমি একটা ভিডিও বানাচ্ছি, ভিডিও ক্যাঙ্কা হচ্ছে দেখো তো এডিটিংটা। ওরা সোনা পাখি রে, তুই এত সুন্দর ভিডিও করে পারিস, ওখানে ভালো করে ইন্সপায়ার করনু। তারপরে দুই ভাই বোন বসে ভাত গপ 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 করে খেয়াটে এই ওই কাম আমার যা ছিল ওগুলো করনু। এত এনার্জি কমে গেছিল, মনে হচ্ছিল যে ঘুমাই, কিন্তু ঘুমালে চলবে না। উঠেছি 7টার সময়, তখন থেকে রাতের 1টা পর্যন্ত মিশনের মতো আমার জীবন চলে। ভাবনো অনেকের জন্য পুডিং বানাই, খেজুর গুড়ের পুডিং অনেক খুবই পছন্দ করে। আমার বান্ধবী রুমিও খাবার চাইছিল, ওর বাড়ি যেদিন যাবো সেদিন আমার বানালিয়া যাবো, এলা অনেকের জন্য রেডি করে থুনু। ভাই আমার মিষ্টি খাবার খুব পছন্দ করে, সাথে আমিও পুডিং পছন্দ করি। এটা রেসিপি তোমাকে একদিন দিমনি, দিলে তো আমার বাড়ির আশপাশ থেকে তোমরা লড়বি না কো, এই ভয়ে আমি রেসিপি গুলা দেই না কো। তারপরে ফোন তো দিতেই থাকবে, আপা কিভাবে রান্নলেন না কো, আমি এল্লার ভয়ে আমাকে রেসিপি গুলা দেই না জানেন। তো লাও যাও, আল্লাহ হাফেজ।